আর 4টে চতুষ্কোণে এই মুহূর্তে নজর রাখতে হবে। বিজেপির প্রতিবাদ মিছিল এই মুহূর্তে চলছে এবং যে প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপির তরফ থেকে এই মহা মিছিল। আপনারা জানেন এসএসসি একদিকে যেমন রয়েছে, চাকরি হারারা যারা রয়েছেন তাদের হয়ে এই মুহূর্তে বার্তা দিচ্ছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে মুর্শিদাবাদে যে ঘটনা, সেই ঘটনায় একে একে বার্তা সামনে আসছে। বিজেপির মহা মিছিল, যে মিছিল এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং আপনাদেরকে আরো একবার জানাই, কলেজ স্কোয়ার থেকে মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে, রানী রাসমণি পর্যন্ত এই মিছিল পৌঁছবে। তার আগে সরাসরি এই মুহূর্তে নজর রাখা যাক এই মিছিলের দিকে। দেখুন, জয় শ্রীরাম, সব ফাইল ডিলিট করে দেবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
মুহূর্তে বক্তব্য আমরা পাচ্ছি খুব তাৎপর্যপূর্ণভাবে, আপনারা দেখতে পাচ্ছেন একই মঞ্চে এই মুহূর্তে বার্তা আরো একবার আসছে, শুনবো আমরা। তিনি হিন্দুদের উদ্বাস্ত করেছেন, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় এই আশ্রয় নিতে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ওয়াকফ বিল পাস হয়েছে 3 তারিখে, 10 তারিখ থেকে বাদল নাচ শুরু হলো। বাদল নাচছে বাংলার কাছে, সিদ্দিকুল্লাহ সাহেব ভারতবর্ষের সংবিধান। সুকান্ত মজুমদার এই মুহূর্তে বক্তব্য রাখছেন যে মহামিছিল, যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এই মুহূর্তে আসছে পড়ছে। আপনারা শুনছিলেন খুব তাৎপর্যপূর্ণভাবে, যেটা বলবার চেষ্টা করছিলাম আমরা, যে এই একই মঞ্চে দিলীপ, সুকান্ত, শুভেন্দু সহ অন্যান্য নেতৃত্বরা তারা প্রত্যেকে উপস্থিত এবং একে একে তাদের বক্তব্য আমরা পাচ্ছি। আরো একবার চলে যাব, সরাসরি বক্তব্য শুনবো।
রাজপথে বিজেপির মহা মিছিল এই মুহূর্তে একে একে বার্তা সামনে আসছে। চলুন মুহূর্তে একে একে সরাসরি এই ছবিতে যেমন দেখাচ্ছি তার সঙ্গে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। রেশমি আমাদের সঙ্গে রয়েছেন কলেজ স্কোয়ার থেকে। রেশমি, যে বার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে এক এক করে বার্তা আসছে, কি বলছেন প্রত্যেকে? শক্তি থাকলে মাটি আপনার সাথে থাকবে, মাটি আপনার সাথে থাকবে। তাই ভারতীয় জনতা পার্টি একদিকে যেমন চাকরি হারানোর জন্য লড়ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, এটা নিয়ে আর কারো মনে কোনো কনফিউশন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরাও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর এবং আইএসআই সার্টিফাইড চোর, এই দিয়ে কারো কোনো মত। কিন্তু তার সাথে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের লড়াই চলছে। রেশমি, আমার কথা পৌঁছচ্ছে তোমার কাছে। রেশমি, এই মুহূর্তে মিছিলের অগ্রভাগ যেখানে তুমি রয়েছো, কি বলছেন যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন এই মহামিছিল থেকে, আর কি বার্তা? 16 তারিখ আমরা হিন্দু দিবস হিসেবে, শহীদ দিবস হিসেবে আমরা পালন করব। দেখো, ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য রাখছে, আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে। এই সুকান্ত মজুমদারের বক্তব্যের পরেই এই মিছিল শুরু হবে। বিজেপির আজকের যে মিছিল, মূলত যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং তার প্রতিবাদে তাদের এই মিছিল, পাশাপাশি মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদেও আজকে পথে নেমেছে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির কর্মীরা। এবং এই মুহূর্তে যে ছবি পুষ্পা তোমাকে সরাসরি তুলে ধরছে, দেখতে পাচ্ছ বিজেপি কর্মী নারায়ণ চ্যাটার্জি, তিনি একটি বিশেষ পোশাক পরেছেন, বিশেষ সজ্জায় সজ্জিত হয়েছেন এবং তার মাথায় রয়েছে একটি ফুটবল। কি কারণে এই পোশাকে সজ্জিত হয়েছেন, মাথায় ফুটবল? সারা বাংলা না, সারা ভারতবর্ষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই এখন লোকে বলে খেলা হবে দিদি, দিদি খেলা হবে, দিদি খেলা হবে। উনিই বলেছেন খেলা হবে, ফুটবল নিয়ে বারে বারে দেখিয়েছেন। খেলুন না, বাঙালি তো ফুটবল পাগল, আমরা খেলা দেখতে ভালোবাসি, আমরা খেলবো। কিন্তু এ কি খেললেন, স্বাস্থ্যের সঙ্গে খেললেন কিছুদিন আগে। আরজি কর হাহুতাশ করেছে মানুষ, সারা পৃথিবীতে চিল্লিয়েছে, সারা ভারত চিল্লিয়েছে, সারা বাংলা চিল্লিয়েছে, এখনো বিচার পায়নি। এবার শিক্ষক, শিক্ষা গুরু, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, একমাত্র তাকেই নমস্কার করে পায়ে হাত দিয়ে, যিনি ওনাকে শিক্ষা দিয়েছেন, স্কুলের শিক্ষক পায়ে হাত দিয়ে নমস্কার করে। সেই জায়গায় আপনি লাথি মারলেন, পেটে লাথি মারলেন। 26,000 আজকে বেকার, 26,000 বেকার মানে 26,000 × 5, তার পরিবার বেকার, অসহায় অবস্থা, হাহুতাশ কাঁদছে, অনাথ তারা। কেন করলেন, কেন টাকা খেলেন? এখানে প্রতি একটি ফুটবল রাখা, এই ফুটবল রাখার ফুটবলটাও পা দিয়ে খেলে, শিক্ষককেও কিছুদিন আগে পা দিয়ে লাথি মারলো, সবাই টিভিতে দেখেছে। শিক্ষক চেল্লাচ্ছিল আমার চাকরিটা ফিরিয়ে দাও, কাঁদতে কাঁদতে বলছে আমার চাকরিটা ফিরিয়ে দাও, তাকে লাথি খেয়ে বাড়ি যেতে হলো। তাই ফুটবলটাও পা দিয়ে খেলে, শিক্ষককেও পা দিয়ে খেলে। মুখ্যমন্ত্রী খেলা হবে যে স্লোগান দিয়েছিলেন, তাকেই কটাক্ষ করে ইতিমধ্যে বিজেপির কর্মী এবং বিজেপির নেতা নারায়ণ চ্যাটার্জি, তিনি প্রতীকীভাবে একটি ফুটবল নিয়েছেন এবং সেই ফুটবলকে সাজসজ্জা হিসেবে ব্যবহার করেছেন। পাশাপাশি যে প্ল্যাকার্ড রয়েছে, প্ল্যাকার্ডটা একটু দেখানোর চেষ্টা করবো। লেখা রয়েছে খেলা হবে বললে একই খেললে, 26,000 পরিবারের সঙ্গে খেললে, আজ 26,000 পরিবার অনাথ। ধিক্কার, ধিক্কার। একদম রেশমির সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, শুনবো।